টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, হ্যাঁ, আর আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। সায়েন্সে দিছো তো না? ঠিক আছে। আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং টু অল বাচ্চা কাচ্চারা। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো অনেক দিন পর কিন্তু তোমাদের আজকে আবারও সেই ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্লাস নিয়ে ভাইয়া চলে আসছি। আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 4 পড়বো। তো তোমরা সবাই তোমাদের খাতা কলম আর তোমাদের যে একটা মাথা আছে এই মাথাটা নিয়ে আমাদের ক্লাসে আজকে চলে আসো। তোমাদের যাদের এখনো ঘুম টুম কাটা নেই তোমরা একটা কাজ করো, লাফ দাও একটা ধাম করে, তারপর হচ্ছে আবার তোমাদের চেয়ারের মধ্যে বসে পড়ো, ঠিক আছে? এবং তোমাদের যে ফ্রেন্ডরা আছে যারা কিনা হচ্ছে আজকে ক্লাসের কথা একদম ভুলে গেছে তাদেরকে তোমরা একটু মেনশন করে জানিয়ে দিতে পারো, অথবা তুমি চাইলে ক্লাসটা শেয়ারও করে রাখতে পারো। তাহলে তোমার হচ্ছে প্রোফাইলে ক্লাসটা থেকে যাবে এবং তুমি যে কোনো সময় ক্লাসটা দেখে নিতে পারবা। বা তোমাদের যে গ্রুপগুলো আছে তুমি চাইলে একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো, তাহলে তোমার ফ্রেন্ডরাও তোমাদের সাথে করে ফেলতে পারবে। আচ্ছা, সো চলো হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করতে করতে ভাইয়া তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 28 যে প্রোগ্রামটা স্পেশালি তোমাদের জন্য আমাদের এডুকেশন সায়েন্স টিম খুব সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আসছে। সেটা হচ্ছে তুমি চাইলে আমাদের সাথে তোমার পুরা 2 বছরের জার্নি কমপ্লিট করে ফেলতে পারো মাত্র 5,999 টাকায়। পুরা 2 বছর কিন্তু এখানেই শেষ না। 5,999 টাকা থেকেও তুমি যদি আজকালকের মধ্যে ভর্তি হয়ে যাও তাহলে তোমার কোর্স ফি মাত্র হচ্ছে 4,999 টাকা। এমনিতে এটা ছিল 12,000, তারপর দেখো 5,999, তারপর হচ্ছে তোমাদের জন্য, তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের জন্য হচ্ছে 4,999 টাকা। তারপরে হচ্ছে আরও এখানে অনেক কাহিনী আছে। আমি তোমাকে বলি, তুমি চাইলে শুধুমাত্র ফার্স্ট পেপারটা শেষ করে ফেলতে পারো, তুমি চাইলে শুধুমাত্র সেকেন্ড পেপারের কোর্স কিনতে পারো, এটসেট্রা। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করতে করতে ভাইয়া তোমাদেরকে হচ্ছে এইগুলো তো বলছিলাম যে ডিসকাশন গ্রুপ আছে, এডুকেশন সায়েন্স পেজ আছে, সো তোমরা কিন্তু ক্লাসটা এডুকেশন সায়েন্স পেজ থেকে করো। আচ্ছা, তো যেটা ছিল আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করছিলাম, তাই না? আমাদের যে ম্যাট্রিক্সের অপারেশনস আমরা পড়ছিলাম, সমতা, যোগ, বিয়োগ, গুণ। তো আমার আজকের এই পিডিএফটা লেকচার 3 পিডিএফ। আজকে তো আমাদের লেকচার 4, আমি হচ্ছে লেকচার 4 আপলোড দিতে ভুলে গেছি। তো আজকে যেটা করব ভাই হচ্ছে তোমাদেরকে ওই যে বই থেকে কোশ্চেন লিখে লিখে দেন আর কি পড়াবো, বুঝছো? তো তোমরা চাইলে যে কোনো একটা বই ফলো করতে পারো, অথবা ভাইয়ের কাছে নোটস আছে, সো ওই নোট থেকে তোমাদেরকে পড়াবো আর কি। তো দেখো আমরা গুণের মধ্যে ছিলাম এবং তোমরা অনেকে হচ্ছে ভাইয়াকে এসডব্লিউ করে জমা দিছিলা। আমাদের লাস্ট একটা ম্যাথ ছিল যেটা হচ্ছে ভাইয়া তোমাকে করতে বলছিলাম, যে এই যে এটা যে দেখাও যে এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স, এটার সাথে যদি তুমি সি ম্যাট্রিক্সের গুণ দাও তাহলে তুমি যে নতুন করে ম্যাট্রিক্সটা পাবা সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এই বি ইন্টু সি ম্যাট্রিক্স করার পর এই এ ম্যাট্রিক্স দিয়ে বি ইন্টু সি ম্যাট্রিক্সকে করলে তুমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবা সেই সেম হবে, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হবে। তো এটা আমি তোমাদেরকে করতে দিছিলাম, অনেকেই হচ্ছে হয়তো করছো বাট কেউ প্রবলেম জানিয়েছো। তাহলে আসো হচ্ছে আমরা এইখান থেকে আজকে ক্লাসটা শুরু করি। যারা করছিলা, যারা নোট ডাউন করছিলা, মানে যারা ভাইকে নোট সাবমিট করছিল তাদেরটা তো ভাইয়া দেখছি। আর যারা ভাইকে সাবমিট করো নাই তোমরা একটু চাইলে মিলাই নিতে পারো যে তোমাদের ম্যাথটা ঠিক আছে কিনা ভাইয়ার সাথে। তো
তো তোমরা কি সবাই রেডি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখি আমার সাথে কে কে ক্লাস করতেছো। তানহা ক্লাস করতেছো, হিয়া ক্লাস করতেছো, তারপর হচ্ছে লাহুল হাসান ক্লাস করতেছো, দেন হচ্ছে সাজিয়া সাজিয়া তারপর সাজনিন, দুইজনই ক্লাস করতেছো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাইলে চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আরে রেডি? ইয়েস অর নো? ক্লাস শুরু করবো তাইলে? অনেক পকপক হয়েছে, ক্লাস শুরু করবো। ওকে ফাইন, তাহলে চলো। দেখো তোমার আমরা হচ্ছে এখন কোনটা করব, এই যে 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা করার জন্য তোমাকে এখানে কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স, 3টা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে। তো তোমাকে ফার্স্টটা বলছে এ ইন্টু বি, ব্র্যাকেটের কাজটা তুমি আগে করে ফেলবা, তাহলে তুমি ফার্স্টে এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের আগে গুণফল বা এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে নতুন যে ম্যাট্রিক্স পাবা সেটা বের করে ফেলো। তো তোমার এখানে এ ম্যাট্রিক্স কি ছিল? 1 2 3 4 0 1। তাহলে করো 1 2 3 4 0 1। এই ছিল হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের সাথে আমি কাকে গুণ দিব? বি ম্যাট্রিক্সকে গুণ দিব। তাহলে বি ম্যাট্রিক্স কোনটা? বি ম্যাট্রিক্স হচ্ছে আমার 4 3 2 1। ওকে ফাইন, 4 3 2 1। আচ্ছা, তো তারপর তোমাকে কি করতে হবে? তোমাকে একটা ছোট্ট একটা পেন্সিল নিতে হবে। পেন্সিল নেওয়ার পর ভাই কি বলছিলাম যে তোমার এই যে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামটা সেটাকে তুমি সারির উপরে বসাই দিবা। তার মানে 4 আর 2 কে তুমি হচ্ছে এই যে এইখানে বসাই দাও, 4 আর 2 কে তুমি ছোট্ট করে এখানে বসাই দাও। তারপর তুমি এখন হচ্ছে তোমার কাজ শুরু করে দাও। 4 একে 4, 2 দুগুণে 4, নিচের দিকে যাও, 3 4 12 যোগ 4 দুগুণে 8, আবার নিচের দিকে যাও, 4 ইন্টু 0 0, 2 একে 2। এটুক পর্যন্ত কি সবার মিলছে? এটুক পর্যন্ত? আচ্ছা, তারপর আমাদের হচ্ছে 4 আর 2 এর কাজ শেষ। তাহলে এই 4কেও আমি ঘেচাং করে দিই, 2কেও আমি ঘেচাং করে দিই, মানে মুছে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে সেকেন্ড যে কলামটা আছে 3 আর 1, এই 3 আর 1কে নিয়ে কাজ করা। তাহলে তুমি কি করবা? তুমি আবার এই 3কে এখানে বসাও, 1কে এখানে বসাও, তারপর আবার এখান থেকে শুরু করো। 3 একে কি 3 প্লাস 2 একে 2। আচ্ছা, দাঁড়াও, আমি এটাকে একটু 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 উপরে উঠে দেখছো, এটা শুধু নিচে নামতে থাকে, সব তোমাদের মতো, বুঝছো? কেউ আমার কথা শোনা না। আচ্ছা, তারপর দেখো 3 3 9 প্লাস হচ্ছে কত? 4 একে 4, তারপর 0 1 প্লাস 1 মানে সরি হচ্ছে তোমার 1 ইন্টু 1 মানে হচ্ছে তো তোমার 1। তো তোমার দেখো তুমি হচ্ছে এ ইন্টু বি ম্যাট্রিক্সটা মোটামুটি বের করে ফেলছো। সো তুমি চাইলে ওই যে ভাইয়া তোমাকে একটা ট্রিক শিখেছিলাম মনে আছে, যে এটা কি, এটার মধ্যে 3টা সারি আছে, 2টা কলাম আছে, এটার মধ্যে 2টা সারি 2টা কলাম, তাইলে 2 ইন্টু 2, তার মানে তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা কি হবে? 3/2 আকারের একটা ম্যাট্রিক্স। তার মানে 3টা সারি থাকবে, 2টা কলাম থাকবে। আমার 3টা সারি আসছে, 2টা কলাম আসছে। তাহলে এ ইন্টু বি ম্যাট্রিক্সটা আমি কি পাইছি বলো? যোগ বিয়োগ করে দেখো কত আসে। 4 4 8, 3 2 5, 12 আর 8 হচ্ছে তোমার 20, 9 আর 4 কত হয়? 9 আর 4 হচ্ছে তোমার 13 মনে হয়, তাই না? যদি আমি ভুল না করে থাকি, 13 2 আর এই হচ্ছে আমার 1। তাহলে এই হচ্ছে আমার এ ইন্টু বি ম্যাট্রিক্স। সববার কি এটা ঠিক আছে? আচ্ছা দেখি, আমাকে তানহা হচ্ছে পুরা ম্যাট্রিক্সটা হচ্ছে লিখে পাঠাইছে। ভেরি গুড। 8 5 20 13 2 1, তার মানে হচ্ছে আমারটার সাথে তানহার ম্যাট্রিক্স মিলে গেছে, তার মানে আমারটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এ ইন্টু বি ম্যাট্রিক্স করছি। এখন আসা হচ্ছে আমরা আমাদের ফাইনাল যে স্টেপ সেটাতে যাই। এটা কাজ করে না কেন এটা? ও আচ্ছা, হোয়াটএভার। ফাইনাল স্টেপ মানে কি? আমাকে লেফট হ্যান্ড সাইডে বের করতে বলছে হচ্ছে দেখো এ বি, এই ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্সের গুণ। তো আমি তো হচ্ছে এ বি ম্যাট্রিক্স পাইছি, আমি হচ্ছে এই যে এইটুককে মুছে দিই, এই যে এইটুককে আমি আপাতত মুছে দিই, বুঝছো? এইটুককে মুছে দিই। এই হচ্ছে আমার কি? এই হচ্ছে আমার এ বি ম্যাট্রিক্স, তাই তো? তাহলে এই এ বি ম্যাট্রিক্সটাকে আমি এখানে বসাইলাম। এখন তোমার লেফট হ্যান্ড সাইডে কি করতে বলছে সেটা করো। তুমি লিখো লেফট হ্যান্ড সাইড, লিখছো। তোমাকে বলছে এই এ বি ম্যাট্রিক্সের সাথে যেমনে যেমনে বলছে ঠিক সেমনে সেমনে লিখবা। তুমি কোনো এখানে কাহিনী করতে যাবা না, যেমনে আছে সেমনে লিখবা। কি আছে? এ বি ইন্টু সি, এ বি ব্র্যাকেট তারপর হচ্ছে সি। ফাইন। এখন তুমি এই যে এ বি ম্যাট্রিক্সটা বের করছো না, এই যে আমার মতো করে এইভাবে কপি করো। কপি করে এই যে এ বি ম্যাট্রিক্সটাকে এখানে বসাও। তাড়াতাড়ি কপি করো।
তোমার কি এত টাইম আছে যে বারবার তুমি হচ্ছে এটা লিখবা? নো, তোমরা আমার মতো করে কপি করবা। তারপর সি ম্যাট্রিক্সটাকে বসাও। সি ম্যাট্রিক্স কি 1 2 2 3, তাহলে 1 2, 2টাকে আরেকটু এই পাশে লিখি, 2 3, এই হচ্ছে আমার সি ম্যাট্রিক্স। এটা ইকুয়ালস টু সাইন দিয়ে দাও, ফাইন। তারপর তুমি কি করবা? তারপর হচ্ছে তুমি আবারও এই যে কলামটাকে ধরে সারির উপরে বসাই দিবা। কলামটা কি 1 2, তাইলে বসাও 1 আর 2। এখন তুমি গুণ করা শুরু করো, গুণ করা শুরু করো। দেখি আমি এই জিনিসটাকে আরেকটু উপরে উঠাই দিই, নাহলে হচ্ছে আমার নিচে লেখার জায়গা থাকতেছে না। এই যে এখানে উঠাই দিই, আই হোপ এই যে এখানে আমি লিখে ফেলতে পারবো ম্যাট্রিক্সটাকে। 1 আর 2, তাহলে কত হবে? 8 কে 8, 5 দুগুণে 10, 20, 13 দুগুণে 26, 2 একে 2, 2 একে 2, শেষ, কাজ শেষ। এগুলো তোমরা অনেকবার বুঝছো, তো এই জন্য ভাই একটু ফাস্ট করে ফেলছে। তারপর আসো, তারপর আসো, তারপর 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 কি করবা? তারপর এই যে এই ভদ্রলোককে, এই যে এই ভদ্রলোককে তুমি এখানে বসাই দাও, শাড়ির উপরে বসাই দাও, কলমটা শাড়ির উপরে বসাই দাও। তাহলে কি আছে? 2 3। তোমরা যখন আরেকটু বড় হবা, মানে আর জাস্ট একটা সপ্তাহ পর তোমার আর এমনি বসানো লাগবে না, তখন তুমি এমনি করে ফেলতে পারবা যে 8 দুগুণে 16, তারপর কি তোমার 3 5 15। তো তোমার আর তখন এই পেন্সিলের যে ইউজ করে, যেটা ভাইয়া তোমাকে শিখাচ্ছে, এখন তো তোমরা একদম প্রাইমারি স্টেজে আসো। ভাই তো তোমাকে এটা আরো মিনিমাম 5 বার তোমাকে ম্যাট্রিক্স ও নির্ণয় হচ্ছে ভাইয়া রিভাইজ করাবো, তো তখন আর তোমার এইভাবে লেখা লাগবে না আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত তোমার? 16 প্লাস 15। তোমরা একটু ভাইয়াকে জানাও যে তোমাদের ম্যাট্রিক্স কত আসছে। এটা হচ্ছে তোমার কত? 40 যোগ 3 13 মনে হয় 39, তাই না? আমি যদি ভুল না করে থাকি। তারপর হচ্ছে 4 একে 4 যোগ 3 একে 3। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে কি তোমার এই যে লেফট হ্যান্ড সাইড বা নতুন যে তুমি ম্যাট্রিক্সটা পাবা সেটা। তো তুমি হচ্ছে এখন এটাকে একটু সিম্পলিফিকেশনস করে জাস্ট হচ্ছে নতুন ম্যাট্রিক্সটাকে লিখো। তাহলে কত ছিল তোমার এখানে? 10 × 8, দ্যাট মিনস হচ্ছে তোমার 18, 20 প্লাস 26, দ্যাট মিনস হচ্ছে তোমার 46, তারপর হচ্ছে 2 প্লাস 2 হুইচ ইজ 4, তারপর হচ্ছে তোমার 16 প্লাস 15, দ্যাট মিনস হচ্ছে তোমার 31, দেন 40 প্লাস 39, দ্যাট মিনস হচ্ছে তোমার 79, দেন 4 প্লাস 3, দ্যাট মিনস হচ্ছে তোমার 7। তাহলে এই হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, মানে তুমি নতুন যে ম্যাট্রিক্সের লেফট হ্যান্ড সাইডে পাইছো সেটা। সবাইকে একটু বুঝছে? সবার সাথে আমার অ্যান্সার মিলছে? আমি একটু দেখি। যেমন সাজিয়া আফরিন বলছে, সাজিয়া হচ্ছে ভাইয়ের কথা শুনবে, ভেরি গুড সাজিয়া। আচ্ছা সাজনিন, তুমি হচ্ছে ভাইকে ম্যাট্রিক্সটা জানাইছো। তানহা 18 31 46 79 47, ইয়েস। তারপর সাজনিন হিয়া। তার মানে তোমাদের সাথে যেহেতু আমার না, হিয়ার সাথে মনে হয় মিলে নেই নাকি? 79 ঠিকই তো আছে, 46 79 ঠিক আছে। তার মানে হচ্ছে যেহেতু তোমার সাথে আমার অ্যান্সার মিলছে, আমরা ঠিকঠাক মতো করছি। তাহলে এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মতো করে থাকো। এখন আসো হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে যাই। আসো রাইট হ্যান্ড সাইডে চলে যাই। দেখো লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ, চলো আমরা হচ্ছে এখন রাইট হ্যান্ড সাইডে যাই। তাহলে আমি এই যে এইটুকুকে আমি মুছে দিই, আমার এইটুকুর দরকার নেই, ঠিক আছে? আমার এইটুকুর দরকার নাই। এখন রাইট হ্যান্ড সাইডে যাওয়ার আগে আমি কি করব? আমি হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে যতটুক ছিল ব্র্যাকেটেরটা আগে শেষ করে ফেলবো। তোমরা তো নিশ্চয়ই এটা জানো, ব্র্যাকেটের কাজ আগে করে ফেলতে হয়। তাহলে আমি বি ম্যাট্রিক্স ইন্টু সি ম্যাট্রিক্স এটাকে আগে সলভ করে ফেলবো। বি ম্যাট্রিক্স ইন্টু সি ম্যাট্রিক্স হচ্ছে আমি আগে বের করবো। তাহলে বি ম্যাট্রিক্সের সাথে তুমি সি ম্যাট্রিক্সকে গুণ দাও। বিও হচ্ছে তোমার 2/2 আকারের একটা ম্যাট্রিক্স, সিও হচ্ছে তোমার 2/2 আকারের একটা ম্যাট্রিক্স। তাহলে করে ফেলো। বি ম্যাট্রিক্স কি ছিল? 4 3 2 1 multiplied by 1 2 2 3 1 2 2 3। এখন তুমি কি করবা? তুমি হচ্ছে ঠিক আগের মতো এই যে কলামটাকে সারির উপরে বসাই দাও। তাহলে কলাম কি ছিল? 1 2, তাহলে এখানে তুমি বসাও 1 আর এই হচ্ছে তোমার 2। তাহলে হচ্ছে এখন তুমি গুণ করে ফেলো। তাহলে যদি তুমি গুণ করো 4 একে 4 যোগ 3 দুগুণে 6, আবার 1 দিয়ে যদি এটাকে গুণ করো 2 একে 2 যোগ আবারও হচ্ছে তোমার 2 একে 2। তো তোমার এইটুকুর কাজ শেষ। তাহলে এটুকে ঘেচাং করে রিমুভ করে দাও। তারপর কি আছে? 2 3, তাহলে এই হচ্ছে তোমার 2 আর এই হচ্ছে তোমার 3। তাহলে সেকেন্ড কলামটাকেও তুমি আবার বসাই দাও 2 3। তাহলে সেম ভাবে 4 দুগুণে কত হয়? 8 3 3 9, তাই তো? আবার হচ্ছে তুমি 2 × 2 করবা, তাহলে 2 × 2 কত হয়? 4। তারপর আবার তুমি হচ্ছে 3 × 1, দ্যাট মিনস তোমার কত? 3 একে 3। তো এখন তুমি জাস্ট এখান থেকে অ্যান্সারটা লিখে ফেলো। কত আসে দেখো। 6 আর 4 হচ্ছে 10, 8 আর 9 কত হয়? 17, মানে 17 আর কি।
2 আর 2 4, 4 আর 3 7। আচ্ছা, এই ছিল তাহলে আমার বি ইন্টু সি ম্যাট্রিক্স। সবার কি বি ইন্টু সি ম্যাট্রিক্সটা এটা আসছে? সববার এটা আসছে? সববার এটা আসছে? আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল তুমি সেটাকে সলভ করবা। তোমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল বলো? তোমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল বলো? আমি হচ্ছে এই যে না এটা না, আমি হচ্ছে এই যে এইটুককে মুছে দিই, এই যে এইটুককে মুছে দিই, জাস্ট হচ্ছে বি ইন্টু সি ম্যাট্রিক্সের ফাইনাল রেজাল্টটাকে আমি হচ্ছে রেখে দিব। জাস্ট এই যে ফাইনাল রেজাল্ট যেটা আসছে, তোমরা একটু আমাকে জানাও যে তোমাদেরও ফাইনাল রেজাল্ট এটা আসছে কিনা, তোমাদের সববার ফাইনাল রেজাল্ট এটা আসছে কিনা। তাইলে আসো আসো আমরা হচ্ছে তাহলে রাইট হ্যান্ড সাইড লিখো। রাইট হ্যান্ড সাইড লিখে কোনো প্রকার পাকনামি করবা না, কি করবা? যেমনি আছে অমনি লিখে ফেলবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে কি আছে তোমার এখানে? এ ইন্টু বিসি ম্যাট্রিক্স। তাহলে বি ইন্টু সি বা বিসি যে ম্যাট্রিক্সটা সেটা তো তুমি পাইলাই, যেটা পাইছো সেটাকেও লিখবা, আর এই এ ম্যাট্রিক্সটাকেও তুমি বসাই দিবা। এ ম্যাট্রিক্স কি ছিল বলো? এ ম্যাট্রিক্সটা কি ছিল? এ ম্যাট্রিক্স ছিল হচ্ছে তোমার 1 2 3 4 0 1 1 2 3 4 0 1, এই ছিল তোমার এ ম্যাট্রিক্স। এখন তুমি এটার সাথে বিসি ম্যাট্রিক্সটাকে গুণ করবা। হোয়াট ইজ ইউর বিসি ম্যাট্রিক্স? 10 17 4 7, তাই তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি কি ঠিকঠাক মতো লিখছি? আচ্ছা, আই হোপ আমি ঠিকঠাক মতোই লিখছি। তাহলে এখন তোমার কাজ কি? আবারও সেম জিনিস, যে তুমি এই যে প্রথম যে কলামটা আছে সেটাকে ধরে এই যে সারির উপর বসিয়ে দিবা। দ্যাট মিনস তোমার 10 4। এখন তুমি গুণ করো। কই করবো? আচ্ছা, এখানে করি, যে তোমার নিচে জায়গা কম, এখানে করি চলো। তাইলে এখানে করলে 10 একে 10, 4 দুগুণে 8, তাহলে 10 প্লাস 8। তোমরা চাইলে একবারও করে ফেলতে পারতা, এখন তো বড় হইছো, এখন কিন্তু বড় হয়েছে, এখন একবারে করে ফেলতে পারতা। তারপর 3 10 30, 4 4 16, 30 প্লাস হচ্ছে তোমার 16। আরও কি নিচে যাইতে হবে? হ্যাঁ যাইতে হবে। 0 4 কে 4, 0 4 কে 4। আচ্ছা, আমার হচ্ছে প্রথম কলাম শেষ। তাহলে প্রথম কলাম যেহেতু শেষ, এখন হচ্ছে আমি কি করব? আমি হচ্ছে এখন দ্বিতীয় কলামকে ধরে নিয়ে আসবো 17, আরেকটা হচ্ছে তোমার 7। ওরে বাবা রে বাবা, 17 আরেকটা হচ্ছে কত তোমার? 7। তাহলে 17 ইন্টু 1 তার মানে হচ্ছে তোমার 17। 7 ইন্টু 2 7 দুগুণে 14। 17 ইন্টু 3 কত হয়? 3 7 21, 51, তাই তো? যদি আমি ভুল না করে থাকি। দেখো 51 তো আমাকে জানাও ঠিক করছি কিনা। 4 7 28, তোমাদের কাছে ভাই ক্যালকুলেটর আছে এবং তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা। তারপর 7 ইন্টু 0 মানে তো হচ্ছে তোমার 0, যোগ হচ্ছে তোমার কত? 7 একে 7, 7 একে 7। এখন তুমি দেখো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করে যে তোমার ম্যাট্রিক্সটা আলটিমেটলি কি আসতেছে। 10 প্লাস 8 হুইচ ইজ 18, 30 প্লাস 16 কত হয়? 46, আমি যদি ভুল না করে থাকি আর কি, যোগ বিয়োগ গুণ ভাগে। তারপর এটা হচ্ছে তোমার 4, তারপর হচ্ছে তোমার 17 প্লাস হচ্ছে তোমার 14 কত হয় বলো? 27, 31 নাকি? 31 যদি আমি ভুল না করে থাকি আর কি। তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 9 79, আমি মনে হয় কোথাও ভুল করছি 7, কারণ আমার এখানে 79 মনে আসে নাই নাকি। দেখি কত আসছিল আমার এটা আনসার। 79 46 79 47 46 79 46 79 47, ইয়েস মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে, মিলছে। আচ্ছা, সো সাজিয়া আফরিন বলছো তোমারও মিলে গেছে। আর ওই যে একটা নাম আমি মনে হয় ভুলে গেছি, আই থিঙ্ক ইউ আর নীলিমা, রাইট? সো নীলিমার অ্যান্সার হচ্ছে, নীলিমা হচ্ছে বি ইন্টু সি এর ম্যাট্রিক্সটা বসাইছো 10 17 4 7, ইয়েস 10 17 4 7। তাহলে দেখো তোমার এই রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার কত? রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার হচ্ছে এই যে এটা, রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার হচ্ছে এই যে এটা। সবাই বুঝছো? এই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু হচ্ছে আমাদের মিলছে। দেখো আমি লেফট হ্যান্ড সাইডেও পাইছিলাম, এই যে দেখো লেফট হ্যান্ড সাইড ছিল এই যে এটা 18 31 46 79 4 7। তারপর দেখো আমার রাইট হ্যান্ড সাইডেও সেম জিনিস আসছে 18 31 46 79 4 7। তাইলে আমরা বলতে পারি না যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা তোমাকে দেখাইতে বলছে। দ্যাট মিনস দিস ইজ শোড। এখন এখানের যে ভুলটা মাঝে মাঝে কেউ করো সেটা হচ্ছে কি, যে এখানে বিসি বের করার পরে এই যে রাইট হ্যান্ড সাইডে মানুষজন যেটা করে, এই যে বি ইন্টু সি ম্যাট্রিক্স তো বের করলো, হ্যাঁ,
এই বি ইন্টু সি ম্যাট্রিক্সের সাথে হচ্ছে তোমার এই যে এ ম্যাট্রিক্সকে গুণ করে দেয়, তাইলে কিন্তু মিলবে না। তো এই জন্যই তোমাকে বলছি যে যেমনে আছে অমনে লিখে ফেলবা, যেমনে আছে অমনে লিখে ফেলবা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন নর্মাল লাইফে গুণ করে, নর্মালি যখন আমরা লাইফে গুণ করে, ধরো আমি লিখলাম 4 5 20 বা 5 ইন্টু 4, এটার অ্যান্সার কিন্তু হচ্ছে আমার 20। এখানে 4 ইন্টু 5 বা 5 ইন্টু 4 এর মধ্যে পার্থক্য না থাকলেও ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা পার্থক্য হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু তোমার কি করতে হবে, মেনটেন করতে হবে। সবাই সবাই বুঝছি? সববার হইছে? সববার হইছে? সববার হইছে? সববার হইছে বলো? সববার হইছে? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে চলো হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই, বা আমরা এখন যেটা পড়বো আজকে তো হচ্ছে আমাদের স্লাইডে দেখি। আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ তো করছি আমরা, আমরা হচ্ছে একটা কাজ করব। আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ঘাত পড়ব। কি পড়ব বুঝছো? ম্যাট্রিক্সের ঘাত। ম্যাট্রিক্সের ঘাত তো তোমরা মোটামুটি হচ্ছে বুঝছো, যে আমরা যখন সমঘাতী ম্যাট্রিক্স এগুলো যখন পড়াইছিলাম। আচ্ছা হোয়াট এভার, তো আসলে হচ্ছে আমরা নতুন করে শুরু করি। এটা দেখিয়ে যাচ্ছে না কেন, এতক্ষণ যদি লাগে। আরে 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 ম্যাট্রিক্সের গুণ দেখি, ম্যাট্রিক্সের গুণটা কই? এই যে ম্যাট্রিক্সের গুণ কপি করলাম। এটা তো স্লোলি উপরে উঠতেছে কেন? তোমরা তোমরা হচ্ছে হেডিং দাও ম্যাট্রিক্সের ঘাত, লিখো 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 ম্যাট্রিক্সের ঘাত। লিখছো সবাই? আজকে হচ্ছে আমরা নতুন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ঘাত। কিরে ভাই আনতে পারতেছে না কেন? আচ্ছা আমি উপরেই লিখি, যে এখানেই লিখে চলো, এখানেই লিখে চলো। পরে হচ্ছে তোমরা তো এটা বুঝবাই। লিখো ম্যাট্রিক্সের ঘাত। লিখছো সবাই? না লিখলে মাইক দিব। লিখো ম্যাট্রিক্সের ঘাত। ম্যাট্রিক্সের ঘাত। ঘাত মানে হচ্ছে তোমার পাওয়ার, বুঝছো? ঘাত মানে হচ্ছে কি তোমার, ঘাত মানে হচ্ছে তোমার পাওয়ার। এখন ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এ একটা ম্যাট্রিক্স। ধরো আমি ম্যাট্রিক্সটার ভুক্তিগুলোকে দিলাম, ধরো 1 2 4 3। আচ্ছা এখন এই ম্যাট্রিক্সটার ঘাত, এই ম্যাট্রিক্সটার কি কি ঘাত পসিবল? যে কোনো ধরনের ঘাত হওয়া পসিবল। হ্যাঁ যেমন ধরো যে কোনো ধরনের ঘাত, কি ঘাত মানে তো বুঝছো, পাওয়ার। এখন তুমি চাইলে এই ম্যাট্রিক্সটার স্কয়ার ম্যাট্রিক্স বের করে ফেলতে পারো। দ্যাট মিনস তুমি চাইলে এই ম্যাট্রিক্সটার এই যে এ স্কয়ার, হ্যাঁ বা এর বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার বের করে ফেলতে পারো। তুমি চাইলে এ ম্যাট্রিক্সের কিউব ম্যাট্রিক্স বের করে ফেলতে পারো, অ্যান্ড সো অন। তুমি চাইলে বের করে ফেলতে পারো। এখন এই কাজটা কিভাবে করবা? এটাকে হচ্ছে একদম কমন সেন্স না তোমাদের? এটাকে আমাকে বলে দিতে হবে? আচ্ছা সো আসো, যেহেতু তোমরা একেবারেই ছোট, তোমাকে ভাইয়া হচ্ছে শুরুটা বুঝাই দিই। ধরো তোমাকে আমি বললাম যে তুমি একটা কাজ করো ছোট্ট বন্ধু, এ স্কয়ার ম্যাট্রিক্স বের করো। এ স্কয়ার মানে কি? এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স। তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে সুন্দর মতো করে এই এ ম্যাট্রিক্সটাকে কপি করবা। কপি করছো, কপি করে হচ্ছে এই যে গুণ করে দিবা। এই যে দুইটা ম্যাট্রিক্সকে পাশাপাশি বসাবা, কারণ দুইটাই তো তোমার এ ম্যাট্রিক্স। দ্যাট মিনস এ ম্যাট্রিক্স ইন্টু হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স। শেষ। তাহলে তুমি হচ্ছে এ স্কয়ার ম্যাট্রিক্স পেয়ে যাবা। আচ্ছা সো চলো তোমাকে এ স্কয়ার ম্যাট্রিক্সটা বের করে দেখাই। কি করবা? প্রথম কলামটাকে সারির উপরে বসাই দিবা, 1 4। তাহলে তোমার অ্যান্সারটা কি আসবে দেখো তো? 1 ওকে 1, 4 দুগুণে 8, 1 প্লাস 8। তারপর হচ্ছে 4 একে 4 প্লাস 3 4 12, 3 4 12। দেন হচ্ছে হোয়াট? দেন হচ্ছে তোমার 2 3, 2 3। দেন 2 প্লাস 6 8 প্লাস 9। তাহলে তুমি দেখো তুমি কিন্তু মোটামুটি এ স্কয়ার ম্যাট্রিক্সটা পাইছো। দিস ইজ 9, দিস ইজ 8 16 17। এই হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স, মানে সরি এ স্কয়ার ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা এখন তুমি ভাইয়াকে বলো যে তুমি তো এ স্কয়ার ম্যাট্রিক্সটা পাইছো। এখন ধরো আমি তোমারে বললাম
ভাইয়া তুমি আমাকে এ কিউব ম্যাট্রিক্সটা বের করে দেখাও। এ কিউব ম্যাট্রিক্স। আচ্ছা এ কিউব ম্যাট্রিক্স মানে কি? ধরো আমি এই যে পুরাটাকে তুলে দিই, এই পুরাটাকে যে এখান থেকে তুলে দিই, এস এ কিউব ম্যাট্রিক্স। কোশ্চেন কি তোমার এ কিউব ম্যাট্রিক্স। এ কিউব ম্যাট্রিক্স মানে কি? এ স্কয়ার ইনটু হচ্ছে তোমার এ। তুমি অলরেডি দেখো এই এ স্কয়ার ম্যাট্রিক্সটাকে বের করে ফেলছো, তুমি অলরেডি এই এ স্কয়ার ম্যাট্রিক্সটাকে বের করে ফেলছো। এখন এইটার সাথে যদি তুমি এই যে এ ম্যাট্রিক্স যেটা আছে এই ম্যাট্রিক্সটাকে গুণ করে দাও, এই ম্যাট্রিক্সটাকে গুণ করে দাও, তাহলেই তুমি এ কিউব ম্যাট্রিক্সটা পেয়ে যাবা না? এ কিউব ম্যাট্রিক্সটা পেয়ে যাবা না? তারপর যদি তোমাকে আবার বলে যে এই এ টু দি পাওয়ার 4 এটা কখনো আসে না, এইচএসসি লেভেলে আসে না আর কি। তো এই এ কিউবের সাথে যদি তুমি আরেকবার একে গুণ করে দাও, অথবা 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 তুমি যদি দুইবার এ স্কয়ার করো, হ্যাঁ দুইবার এ স্কয়ার, মানে এ স্কয়ার তো তুমি বের করছো এই যে এ স্কয়ার ম্যাট্রিক্স এটা, তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি দুইবার গুণ করে দাও তাহলে তো তোমার কিন্তু এ টু দি পাওয়ার 4 ম্যাট্রিক্সটা পেয়ে যাবা তুমি, তাই না? তাই না? আচ্ছা ওই যে যেমন ধরো সাজিয়া আফরিন, তিনবার এ ম্যাট্রিক্সকে গুণ করার কোনো দরকার নেই, এবং তিনবার এ ম্যাট্রিক্সকে তুমি গুণ করতে পারবাও না, একটু ডিফিকাল্ট। তো ফার্স্টে হচ্ছে তুমি এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বের করে ফেলবা, তারপর এ স্কোয়ারের সাথে হচ্ছে তুমি এ ম্যাট্রিক্সটাকে বের করে ফেলবা। বাট ধরো পরীক্ষায় তোমাকে বলছে এ টু দি পাওয়ার 4, তো তুমি হচ্ছে তখন কি করবা জানো? অনেকে যে কাজটা করে যে ধরো তোমাকে বের করতে বলছে এ টু দি পাওয়ার 4 ম্যাট্রিক্স, অনেকে যে কাজটা করে ফার্স্টে এ স্কোয়ার বের করে, ভেরি গুড, তারপর এ কিউব বের করে, তারপরে এ কিউবের সাথে হচ্ছে এ কে গুণ দেয়। বাট এই এ কিউব তো আমার বের করাটা টাইম কনজিউমিং, এটা তো আমার দরকার ছিল না। আমি তো এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বের করছি না, এই এ স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে যদি হচ্ছে আমি আরো একবার এই এ স্কোয়ার ম্যাট্রিক্সটাকে গুণ দিয়ে দিই তাহলে তো হচ্ছে আমার এ টু দি পাওয়ার 4 ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে, তাই না? তাই 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 বুঝতে পারছো? তাহলে তুমি হচ্ছে ঠিক এইভাবেই করে ফেলবা। যদি তো এ টু দি পাওয়ার 4 এগুলো কখনো আসে না, বাচ্চা কাচ্চাদের ম্যাথ, বাট তোমাদেরকে তো শিখতে হবে, তোমরা এখনো বাচ্চা কাচ্চাই। তাহলে এই হচ্ছে তোমার এ টু দি পাওয়ার 4, বুঝছো? পারবো তাহলে আমরা এ টু দি পাওয়ার 4 বা এ কিউব এভাবে যতগুলা ম্যাট্রিক্সের ঘাত আসে সেভাবে হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা একটু দেখি কারা কারা ক্লাস করতেছো। আচ্ছা এখন হচ্ছে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন রাশির মান বের করব, বুঝছো? তো ভাইয়া তো হচ্ছে আজকে মোটামুটি হচ্ছে যেহেতু স্লাইডটা নিয়ে আসি নাই। আচ্ছা তাহলে চলো হচ্ছে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন রাশির মান বের করি। লিখো লিখো, কি লিখবা? তোমার যা মন চাই লিখে ফেলো, লিখো। ম্যাট্রিক্সের রাশি বা ম্যাট্রিক্সের বিভিন্ন রাশির মান, এইগুলো হচ্ছে তোমার পরীক্ষায় আসার মতো। এগুলো হচ্ছে তোমার পরীক্ষা আসার মতো। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, এ একটা ম্যাট্রিক্স, আমি হচ্ছে একটু কোশ্চেনটা তুলে দিই তোমাদেরকে। ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এ একটা ম্যাট্রিক্স হুইচ ইজ 1 2 4 -3। তুমি এখানে যে কোনো একটা ম্যাট্রিক্স দিতে পারতা, কোনো অসুবিধা ছিল না, যে কোনো একটা ম্যাট্রিক্স হচ্ছে তুমি দিতে পারতা, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা তারপর ধরো আমি তোমাকে এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন করি। ধরো তোমাকে আমি বললাম এই এ স্কোয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে 11i। আচ্ছা হোয়াট এভার, আমরা এই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা হচ্ছে অনেক কিছু করব। এই ম্যাট্রিক্সটা দিয়ে হচ্ছে আমরা অনেক কিছু করব। কি কি করব? আমরা এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এই সবার আগে আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটার স্কোয়ার ম্যাট্রিক্স বের করবো, দ্যাট মিনস এ স্কোয়ার ম্যাট্রিক্স বের করবা। তারপর হচ্ছে তুমি এটার এ কিউব এই ম্যাট্রিক্সটা বের করবা। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের রাশি, এটা হচ্ছে তুমি বের করে ফেলবা, এটা হচ্ছে তুমি বের করে ফেলবা, বুঝছো? তাইলে সবাই শুরু করো, আমি তোমাদেরকে 2 সেকেন্ড টাইম দিচ্ছি। তোমরা আগে প্রসেসটা সাজাও যে তোমরা অ্যাকচুয়ালি প্রসেসটা বুঝছো কিনা, ওকে? কি করতে হবে ফার্স্টে? এ স্কোয়ার আর এ কিউব ম্যাট্রিক্স কেমনে বের করবা সেটা তো ভাইয়া তোমাকে শিখাইছি, রাইট? আচ্ছা এখন আসা হচ্ছে এটার ক্ষেত্রে কি বলছে, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে 11i। তাহলে চলো হচ্ছে আমরা এইটাকে টার্গেট করি, এটা তো তোমার জন্য বদারিং কিচ্ছু না, তাই তো, বা প্যারার হওয়ার মতো কিচ্ছু না। তো এখানে যেহেতু আমার এ স্কোয়ার লাগবে, তো তুমি আগে যে কাজটা করবা, এইখান থেকে যদি কোনো কঠিন টার্ম থাকে, যেমন ধরো এ স্কোয়ার, তুমি পুরা
এই যে ম্যাট্রিক্সের যে পুরো যে রাশিটা তুমি তো এটাকে একবার সলভ করতে পারবা না। তুমি কি করবা, তুমি ধরো এখানে এ স্কোয়ার আছে, এ কিউবও থাকতে পারে, তুমি এই ধরনের বড় কিছু থাকলে ওইটাকে আগে সলভ করে ফেলবা। তো তুমি সবার আগে এই এ স্কোয়ার এই ম্যাট্রিক্সটা বের করে ফেলো। এ স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি তোমার এই এ ইন্টু এ। তাহলে তুমি একটা কাজ করো, এই যে লক্ষ্মী বাচ্চার মতো এই যে এভাবে কপি করে এটাকে এখানে নিয়ে আসো, আবারও এটাকে কপি করে এখানে নিয়ে আসো এবং হচ্ছে এদেরকে গুণ করে দাও। তাহলে দেখো কি পাচ্ছ, এই 1 × 4 কে হচ্ছে তুমি এই যে এখানে বসাই দাও, এই যে এখানে বসাই দাও পেন্সিল দিয়ে। তাহলে কত পাইতেছো, 1 প্লাস 4 দুগুণে 8, 1 প্লাস প্লাস তো আর হবে না, মাইনাস হবে এখানে, তাই না, 3 × 4 = 12 মাইনাস। আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে তুমি এই যে 2 আর -3 কে বসাই দাও, 2 - 3। আচ্ছা 2 - 3 কে বসাই দাও, 2 - 3 কে বসাই দিলে কত আসে, 2 - 6, 8 মাইনাস মাইনাস হয়ে যাবে +9। তাহলে তুমি দেখো তুমি মোটামুটি এ স্কোয়ার ম্যাট্রিক্সটাকে পাইছো, দেখো পাইছো, কিন্তু দেখো তুমি কিন্তু পাইছো এ স্কোয়ার ম্যাট্রিক্সটাকে। কত পাইছো তাহলে, এ স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এই যে এরকম 1 + 8, তোমরা একটু ভাইকে জানাও না কত আসছে, 9 - 11, আরে 9 - 11, তারপর হচ্ছে কত এখানে মনে হয় -4 17। তাহলে 9 - 4 - 11 আর একটা হচ্ছে কত তোমার 17। তাহলে হচ্ছে আমাদের এ স্কোয়ার শেষ। এখন তুমি দেখো তোমাকে যে রাশিটা দিছে, দেখো তোমাকে যে রাশিটা ম্যাট্রিক্সের যে রাশিটা দিছে কি ছিল, ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে তোমার 11i। আই তো নিশ্চয়ই বুঝছো, আই হচ্ছে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স। আমি তোমাকে যারা যারা ভুলে গেছো তোমাদেরকে হচ্ছে আরেকবার একটু মনে করাই দেই যে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল কোনটা, এমন একটা বর্গ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণবাদের বাদবাকি সবকটা ভুক্তি হবে হচ্ছে তোমার 0। আচ্ছা এখন কথা হলো যে ভাইয়া এটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স, আবার আমি যদি এটা লিখি যে 1 0 0 0 1 0 0 0 1, এটাও হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমি এখানে বুঝবো কেমনে এখানে কোন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছে, তখন হচ্ছে তুমি কোশ্চেনের দিকে তাকাবা, তুমি কাজ করতেছো কোন ম্যাট্রিক্সটাকে নিয়ে, এই ম্যাট্রিক্সটাকে নিয়ে। এটা কি, এটা হচ্ছে তোমার একটা 2x2 আকারের ম্যাট্রিক্স। তাইলে তুমি এখানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নিবা সেটা হচ্ছে তুমি 2 ক্রমের বা 2x2 আকারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিবা, বুঝছো, এটাই হচ্ছে তোমার প্রপার্টিজ। তাইলে এখন তুমি দেখো তুমি এ স্কোয়ারের ভ্যালুটা বের করে ফেলছো, হুইচ ইজ 9 - 4 - 11 17। তাহলে এ স্কোয়ারের ভ্যালু তো আর না, মানে এ স্কোয়ারের ম্যাট্রিক্সটা, হ্যাঁ এ স্কোয়ার নতুন যে ম্যাট্রিক্সটা সেটাকে তুমি হচ্ছে যে এখানে নিয়ে আসো। তাহলে এ হচ্ছে তোমার এ স্কোয়ার ম্যাট্রিক্স। তারপর হচ্ছে কি তোমার প্লাস 2 × এ ম্যাট্রিক্স। তাহলে তুমি একটা কাজ করো, এই এ ম্যাট্রিক্সটাকেও তুলে নিয়ে আসো। এই যে আমার মতো করে দেখছো, কপি করতে জানলে কত তাড়াতাড়ি সব কিছু করে ফেলা যায়, দেখছো। তোমরা তো ঠিকঠাক মতো কপিও করতে পারো না, কি আর বলবো তোমাদেরকে। তাহলে 2 × এ ম্যাট্রিক্স হইলো, তারপর হচ্ছে কি তোমার -11i আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 2 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তুমি লিখে ফেলো 1 0 0 1। সবাই গভীর মনোযোগ দিয়ে বুঝো এটা, সবাই বুঝছো। এই লাইনটা লিখতে পারলে আজকের মোটামুটি, এই লাইনটা লিখতে পারলে আজকের ক্লাস কমপ্লিট। মানে আজকে মোটামুটি ভাই যতগুলো ম্যাথস করাবো বা তোমার ম্যাট্রিক্সের যে ম্যাথসগুলো আছে 1.1-এর, আমরা আমাদের চ্যাপ্টারে ম্যাট্রিক্স ও নির্ণায়ক আমরা এখন ম্যাট্রিক্স পড়তেছি, হ্যাঁ, তাহলে মোটামুটি হচ্ছে আমরা সব কিছু বুঝে ফেলবো। এই লাইনটাকে সবাই বুঝছি, ভাইয়া যে লাইনটা লিখছি এই লাইনটা সবাই বুঝছি, এই লাইনটা সবাই বুঝছি। এ ইন্টু এ ম্যাট্রিক্সে কি ভুল হয়েছে নাকি, এ ইন্টু এ, আচ্ছা নীলিমা বলছে এ ইন্টু এটা আরেকবার একটু করতে। আচ্ছা চলো, তার মানে হচ্ছে নীলিমার হয়তো ডাউট হচ্ছে কোনো ভুল হয়েছে, হ্যাঁ হইতে পারে। 1 × 4, আচ্ছা আমি একটা কাজ করি, যদি 2 - 3 আছে আমি এটাকে চেক দিয়ে দিই, 2 × 2 -6, 4 2 8, -3 × -3 মানে হচ্ছে তোমার কত +9, এটা ঠিক আছে। তাহলে 1 × 4 দিয়ে চেক দিই, 1 × 4, তাহলে চলো 1 × 4 দিয়ে এখানে চেক দাও তুমি, 1 × 4 দিয়ে চেক দাও, এটা 1 4 1 1 1 4 2 8 3 4 12, ঠিকই তো আছে। ঠিক আছে মনে হয় নীলিমা, আই গেস আমি ভুল করি নাই। আচ্ছা তাহলে হইলো। এখন আসা হচ্ছে আমরা এই এ স্কোয়ার প্লাস 2a হচ্ছে যে এই এ ম্যাট্রিক্সটা, আর এটা হচ্ছে কি তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আমি লিখছি। এখন তো তোমার কাছে ব্যাপারটা ইজি হয়ে গেছে, তুমি এটাকে নিয়ে আর কোনো
কাজ করো না, কারণ এটাকে আর ঘাটানোর দরকার নেই, এটা যেমন আছে আপাতত থাকুক, আমরা আগে এই যে এইগুলোকে সলভ করে ফেলবো। একটা কাজ করো, এই যে এটা যেমন ছিল, কি ছিল স্কোয়ার ম্যাট্রিক্সটা 9 -4 9 -4 -11 17, এই ছিল তোমার এ স্কোয়ার যে ম্যাট্রিক্সটা সেটা, প্লাস 2 ইন্টু এই ম্যাট্রিক্সটা, দ্যাট মিনস হচ্ছে তোমার কি 2 একে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে তোমার 6, তাহলে এটু কমপ্লিট। এখন হচ্ছে তোমার কি 11 ইন্টু এই ম্যাট্রিক্সটা, 11 ইন্টু এই ম্যাট্রিক্স কী হবে তাহলে -11 ইন্টু 1, দ্যাট মিনস তোমার 11 ইন্টু 0 মানে হচ্ছে 0, 11 ইন্টু 0 মানে হচ্ছে আবার 0, 11 ইন্টু 1 দ্যাট মিনস তোমার 11। ফাইন, তাহলে এখন তো বাকিটা তো এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, বাকিটা তো এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, পারবা না বাকিটা করতে? বাকিটা করতে পারবা না বলো? পারবা না? পারবা না? তাহলে করো 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 করো, যোগ বিয়োগ করো। ধরো আমি একটু এই পাশে যাই, আমি ফার্স্টে এইটা আর এটাকে যোগ করে ফেলবো, এই যে এটা আর এটাকে যোগ করে ফেলবো। তাহলে দেখো 9 এর সাথে 2 যোগ হবে, কত হয়? 9 এর সাথে 2 যোগ হয় 11, তারপর -4 -4 প্লাস 4 -4 প্লাস 4 কত হয়? 0 0, -11 8, -11 থেকে তুমি হচ্ছে 8 বাদ দাও, -11 থেকে তুমি হচ্ছে 8 বাদ দাও, কত আসে? -11 যোগ 8 আর কি, মানে 8 তো আর বাদ দিবা না, মানে 8 থেকে আর কি তুমি -11 বাদ দিবা, 8 -11, বলো কত আসে? 8 - 11 কত আসে দেখো? -3, এমন হইতেছে কেন? -3, কোথাও কি ভুল হয়েছে? -3, আই গেস কোথাও একটু ঝামেলা হয়েছে। আচ্ছা হোয়াট এভার, যোগ বিয়োগ গুণ ভাগ, 17 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে কত আসবে? 17 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 11, এই হচ্ছে তোমার 11, যেটা মিলতেছে না এটা এখানে হচ্ছে তোমার -3 আসার কথা না, -3 আসার কথা না, এই যে এখানে ভুল করছে, এই যে দেখো 4 একে 4, তুমি না ঠিক বলছিলা, এই যে এখানে আমি 1 লিখছি, দেখছো 4 একে 4 হবে, সি 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 সি, তাহলে 4 - 12 কত হয়? -8, 4 - 12 না, তোমাদেরকে নিয়ে আর ভরসা নাই, তোমাদেরকে আমি আর একদমই ভরসা করবো না। 4 - 8 মানে হচ্ছে তোমার কত হয়? 4 - 12 মানে হচ্ছে তোমার এখানে -8 হবে, তাহলে তোমার এই যে এখানে এখানে হবে হচ্ছে -8, তাহলে এইখানে এই যে দেখছো 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 এখানে কি হবে? এখানে হবে হচ্ছে তোমার -8, তাহলে এই -8 আর +8 এখানে হয়ে যাবে হচ্ছে তোমার 0, এখানে হয়ে যাবে কত? এখানে হয়ে যাবে হচ্ছে তোমার 0, এই হচ্ছে তোমার 0। আচ্ছা আর আর বাদ বাকি সব ঠিক ছিল, তাহলে দেখো -8 +8 0, তারপরে 17 - 6 তুমি পাইছো হচ্ছে কত? 11। তাহলে দেখো তোমার এটা আর এটা যোগ করা শেষ, এখন এই যে এটা বাকি ছিল, এখন এটাকে লিখে ফেলো, যেমনি আছে অমনি জাস্ট এই যে কপি করে মাইনাস করে লিখে ফেলো, তাহলে তুমি চাইলে এই যে এটাকে কপি করে এখানে পাঠিয়ে দিতে পারো। তাহলে এখন তুমি দেখো, এখন তুমি এটাকে এটাকে হচ্ছে গুণ করো, মানে সরি গুণ তো না, বিয়োগ করো, এখন করো বাকিটা 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 তো তোমরা পারবা, বাকিটা তোমরা পারবা, এটাকে আর করে দিতে হবে, বাকিটা তোমরা পারবা, বিয়োগ করো, দেখো 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 বিয়োগ করো, এই 11 - 11 কত হয়? 0 0 - 0 0 0 -0 0, 11 - 11 কত হয়? 0। তাহলে তুমি দেখো তুমি হচ্ছে কি পাচ্ছ? তুমি হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছ। শূন্য ম্যাট্রিক্স মনে আছে? শূন্য ম্যাট্রিক্স ভাইয়া পড়াইছিলাম যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য, সেটাই হচ্ছে কি তোমার শূন্য ম্যাট্রিক্স। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ একটা শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে? ইয়েস ইয়েস ইয়েস, তোমাদেরকে ভরসা করা যায় সাজিয়া, করি করি করি। এখন সব কমেন্টস তো পড়তে গেলে ভাইয়ার তো আবার পড়াইতে হবে। ওকে ওকে ওকে, তোমাদের উপর আজকে থেকে আমার ফুল ভরসা আছে, একদম ফুল ফুল ভরসা আছে। ওকে একদম। তাহলে করছো করছো করছো, সবাই করছো, এটা সবাই করছো, এটা এটা একদম ইজি ম্যাথ। কারণ তোমরা দেখো এখানে যে প্রসেসটা ছিল সবগুলোর প্রসেস তুমি ভেঙে ভেঙে শিখছো,
কেমনে শিখছো? যেমন ধরো তোমার প্রথমেই তোমার বের করতে বলছিল এ স্কয়ার, মানে এ ইন্টু এ মানে ম্যাট্রিক্সের গুণ। তারপর হচ্ছে কি তোমার 2 ইন্টু এ, তোমরা কিন্তু জানো যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করলে কি হয়, এই এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে ওই ম্যাট্রিক্সটা গুণ আকারে চলে যায়। এবং হচ্ছে আমরা সেটাও করছি। তোমরা এই যে আই দিয়ে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝায় সেই ম্যাট্রিক্স হচ্ছে তোমরা জানো, রাইট? তো তাহলে কোন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবে সেটা হচ্ছে তুমি বুঝে ফেলছো। তো কখনো কখনো আবার হচ্ছে এইভাবে দিয়েও দেয়, যদি I2 বা I3 দিয়ে দেয় তখন তো তুমি বুঝেই ফেললা যে 2/2 আকারের বা 3/3 আকারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর যদি দিয়ে দেওয়া না থাকে তখন তোমাকে ধরে নিতে হবে যে তুমি কোন ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করতেছো। তুমি কাজ করতেছো এই ম্যাট্রিক্সটাকে নিয়ে। এ হচ্ছে কি টাইপের ম্যাট্রিক্স? এ হচ্ছে তোমার 2/2 মানে 2/2 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স, তাই তো? দ্বিতীয় ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স অর্ডার। তো তাইলে হচ্ছে তুমি এভাবে করে ফেলতে পারো। ওকে, আচ্ছা তারপর আসো হচ্ছে আমরা অন্য টাইপের আরেকটা ম্যাট্রিক্স একটু করি। অন্য টাইপের আর কি ম্যাট্রিক্স করা যায়? ধরো 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 আমরা একটু আগে তো 2/2 আকারের ম্যাট্রিক্স করছি, তাই না? চলো আমরা হচ্ছে এবার হচ্ছে তাইলে 3/3 আকার একটা ম্যাট্রিক্স তোমাদেরকে দেই। 3/3, ঠিক আছে? মানে ধরো 3 ক্রমের একটা ম্যাট্রিক্স দেই। 3 ক্রমের একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমাদেরকে দেই। ধরো 3 ক্রমের একটা ম্যাট্রিক্স কি দেওয়া যায়? ধরো একটা ম্যাট্রিক্স দিলাম ভাইয়া, এ ম্যাট্রিক্স 1 2 3, তারপর ধরো হচ্ছে 4 5 6, তারপর ধরো হচ্ছে 7 8 9। এই হচ্ছে ধরো তোমার 3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এটা সলভ করো, এ স্কয়ার প্লাস 3a মাইনাস 5i3, পারবা না এটা সলভ করতে? দেখো তো, এ স্কয়ার প্লাস 3a মাইনাস 5i3, পারবা এটা সলভ করতে? পারবা না? এটাকে আর করে দিতে হবে? বলো, এটাকে আর করে দিতে হবে? বলো, এটাকে আর করে দিতে হবে তোমাদের? এই পড়াশোনায় মনোযোগ দাও, তোমাদের উপর আমার ভরসা আছে। এখন আসো পড়াশোনায় মনোযোগ দাও। পারবা এটা? পারবা? ফার্স্টে কি করবা আমি তোমাদের দেখাই দিই। এটা আমি তোমাদের উপর ছেড়ে দেব। এ স্কয়ার বের করে ফেলবা, মানে কি করবা, এই এ ম্যাট্রিক্স ইনটু এ ম্যাট্রিক্স তুমি হচ্ছে ফার্স্টে বের করবা। এটা এখানে করার দরকার নেই, তুমি আলাদাভাবে এ স্কয়ার ম্যাট্রিক্সটাকে বের করে ফেলবা। তারপর হচ্ছে এই ম্যাট্রিক্সটা এখানে বসাই দিবা। তারপর বাদ বাকিটা তো হচ্ছে একদম আগের মতো, রাইট? আচ্ছা, তারপর ধরো এখানে i3 কি হবে? তাহলে এই যে i3 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে তাহলে তোমার এই যে এরকম 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা হচ্ছে আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। এটা হচ্ছে তোমাদের আজকের এসডব্লিউ। এটা হচ্ছে তোমাদের আজকের এসডব্লিউ। আসো আমরা হচ্ছে একটু ফাংশনে যাই। চলো আমরা হচ্ছে একটু ফাংশনে যাই মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার এই যে এরকম। ধরো আমি একটা ফাংশন দিয়ে দিলাম। কি ফাংশন দেয়া যায় তোমরা বলো? ধরো আমি দিলাম ফাংশন অফ এক্স এর একটা ফাংশন, তোমরা বলো। ধরো এক্স এর দ্বিঘাত একটা ফাংশন বলো তো। ধরো আমি বললাম 2x স্কয়ার প্লাস 5x, 2x স্কয়ার প্লাস 5x, র্যান্ডম একটা ফাংশন। x এর একটা ফাংশন হচ্ছে এই 2x স্কয়ার প্লাস হচ্ছে 5x। আচ্ছা, আসলো ফাংশনের সাথে আমরা একটু চলো ম্যাট্রিক্সের একটা সম্পর্ক বের করি। এখন ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম। কি ম্যাট্রিক্স দেওয়া যায়? আচ্ছা, এই ম্যাট্রিক্সই দিই, অলওয়েজ যেহেতু এই ম্যাট্রিক্স নিয়ে কাজ করে আসছি। এই একটা ম্যাট্রিক্স দিলাম, সে ফর এক্সাম্পল 1 2 5 4, এই একটা ম্যাট্রিক্স। ওকে, এটা দেওয়ার পর তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে ফাংশন অফ এ বের করো। তোমরা
এই যে তোমরা যে এতদিন যে ফাংশন সলভ করতে কেমনে করতে ম্যাট্রিক্সের কথা ভুলা যাও, এই তো তোমার কোশ্চেন। ধরো তোমরা যখন ছোট ছিলা সেট ও ফাংশনে তোমাকে বলতো না ফাংশন অফ এক্স দেওয়ার পর বলতো না যে তুমি ফাংশন অফ 2 বের করো, তখন তুমি কি করতা? যত জায়গায় এক্স ছিল তত জায়গায় তুমি 2 বসাই দিতা, তাই না? তত জায়গায় তুমি 2 বসাই দিতা। এখন তোমাকে বলছে এই যে ফাংশন অফ এ বের করতে, জিনিসটা সেম না? তাইলে ফাংশন অফ এক্স যদি এটা হয় তাহলে ফাংশন অফ এ কি হবে? যত জায়গায় তোমার এক্স আছে তত জায়গায় তুমি এ বসাই দিবা, দ্যাট মিন্স 2a² প্লাস 5a। তাইলে এখন তোমাকে আলটিমেটলি বের করতে হবে কি? তোমাকে আলটিমেটলি বের করতে হবে এই যে এটা 2a² প্লাস হচ্ছে 5a। ক্যান্ট ইউ ডু দ্যাট? তাহলে কি বের করবা তুমি? ফার্স্টে আগে তুমি একটা কাজ করো, এই a² বের করে ফেলো, মানে a ইন্টু a² ম্যাট্রিক্সটা বের করে ফেলো। তাহলে a² ম্যাট্রিক্সটা কি হবে? এই 1 2 5 4 ইন্টু হচ্ছে তোমার আবারও সেম জিনিস 1 2 5 4। তাহলে যেমনে তুমি a² ম্যাট্রিক্স বের করতে সেম প্রসেসে তুমি a² ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবা। তাহলে করে ফেলো তুমি এখানে 1 আর 5 বসাই দাও, 1 আর 5 মানে প্রথম কলামটা বসাই দাও। তাহলে কি আসবে দেখো, 1 প্লাস 10, 5 প্লাস 20 মানে 20। তারপর কি আসবে? 2 4 বসাও। ঠিক আছে, রাইট? তাহলে এখন তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করো। এই তোমরা কি জানো এই পুরো ম্যাট্রিক্সটা না এই ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়, জানো? পুরাটা জাস্ট তুমি ভ্যালু বসাবা ও তোমার একদম অ্যান্সারটা দেখাবে। একদম পুরা থেকে পুরাটা ম্যাট্রিক্সটা বসাই দেওয়া যায়। পুরা ম্যাট্রিক্সটা এই ক্যালকুলেটরে বসানো যায়, যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটরে ম্যাট্রিক্স বসানো যায়, জানো? শিখাবো, দাঁড়াও আগে হচ্ছে এমনি শিখো। এখন হচ্ছে ওইগুলো লাগবে আমাদের এমসিকিউতে বা হচ্ছে আমাদের আরেকটু যখন বড় হবো, ঠিক আছে? তখন বা তুমি ঠিক করতেছো কিনা এটা চেক করবা তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে, বুঝছো? তাইলে দেখো এখানে কি আসবে, 11 প্লাস 25, 8 আর 2 হচ্ছে ধরো 10, আর এটা ধরো হচ্ছে কত 26। তাহলে দেখো 11 10 25 26 এটা কার ভ্যালু? এটা হচ্ছে তোমার a²। তাহলে জাস্ট এখন তোমার কি কাজ বলো তো? জাস্ট এই যে তুমি 2 ইন্টু a² ম্যাট্রিক্সটাকে বসাই দাও। 11 10 25 26 প্লাস 5a। এ ম্যাট্রিক্স কোনটা? এ ম্যাট্রিক্স হচ্ছে তোমার এই যে 1 2 5 4 1 2 5 4। এইটা পারবা না এমন কি কেউ এখানে আসো? থাকলে মাইক দিব। তাহলে দেখো আলটিমেটলি কত পাইছো? 2 দিয়ে তুমি আগে এটারে গুণ দাও, 22, দিস ইজ 20 25 মানে হচ্ছে তোমার 50, আর এটা কত হবে? 52, তাই তো? যোগ 5 একে 5 5 দুগুণা 10 25 20। তারপর যোগ করো কত আসে? 22 প্লাস হচ্ছে 5, দ্যাট মিন্স হচ্ছে তোমার কত? 27। 20 প্লাস 10 দ্যাট মিন্স হচ্ছে তোমার 30। 50 প্লাস 25 75। 52 প্লাস 20 কত আসে? 72। সববার কি এটা আসছে? আচ্ছা, সো অলরেডি হচ্ছে তানহা a² ম্যাট্রিক্সটা ভাইকে বলে দিছো 11 10 25 26। এই যে আমি তোমাদের সববার কমেন্টস পড়ছি, দেখছো? আমি সববার কমেন্টস পড়ছি। তাইলে বলো তো এই জিনিসপাতিটা একদম ইজি না? একেবারে ইজি না? বলো, একেবারে ইজি না জিনিসটা? একেবারে ইজি না? তাহলে পারবা তোমরা এই টাইপের যদি হচ্ছে ম্যাথস দেয় করতে? তাহলে ধরো তোমাকে আমি আরেকটা ফাংশন দিই, অন্য আরেকটা ফাংশন দিলাম, এটা ধরো তোমাদের উপর আমি SW দিয়ে দিব,
SW হচ্ছে তোমাদেরকে একটু দিয়ে দিই, চলো। মানে একটা 3/3 3/3 আকার একটা ম্যাট্রিক্স তোমাকে দিই। ধরো আমি তোমাকে একটা ফাংশন দিলাম, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, ধরো বেশি বড় হয়ে যাবে যদি হচ্ছে আমি কিউবে দেই, সো তোমাদেরকে বেশি প্যারা দিব না। 5x² প্লাস ধরো হচ্ছে তোমার 7x। আচ্ছা যদি আমি এইটা দিয়ে পারবা, তারপর ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ধরো হচ্ছে তোমার এরকম, কি দিব তোমরাই বলো, 1 2 3 4 5 6 7 8 9, 3/3 আকারের ম্যাট্রিক্স দিব না? 3/3 আকারে দিব না, তোমাদের জন্য তো প্যারা হয়ে যাবে না, 3/3 আকারে দেই। ধরো এবার আমি দিলাম উল্টা দিক থেকে শুরু করি, ধরো 9 8 7 6 5 4 3 2 1, এই ধরো হচ্ছে আমার একটা এ ম্যাট্রিক্স, এই ধরো আমার একটা এ ম্যাট্রিক্স। এই ধরো হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এখন তোমাদেরকে যদি আমি বলি যে ফাংশন অফ এ বের করো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? ব্যাপারটা কেমন দাঁড়াবে তোমরা, আমি জানি তোমরা যে জিনিসটা লিখবা, তোমরা এইভাবে লিখবা যে ফাংশন অফ এ ইকুয়ালস টু হবে 5a² প্লাস 7a। এই যে এইখানে কি লিখবা? পারবা না, এই যে এই যে এই যে এই যে এই যে এখন কি লিখবা? -3। হ্যাঁ, এটার সলভ করবা কেমনে? দেখছো দেখছো, এই যে ভরসাটা করছিলাম যে পারবা, তুমি আমার এইবার বলো যে -3 লিখলাম, এটা এখন তোমরা সলভ করবা কেমনে? ধরো কোন একটা ম্যাট্রিক্স তো তুমি পাবা, ধরো এখানে একটা ম্যাট্রিক্স তুমি পাইলা, এখন এটার থেকে তুমি -3 কি করতে পারবা? কোনো ম্যাট্রিক্স থেকে কি তুমি -3 করতে পারবা না? তখন তুমি কি করবা জানো? এই যে তখন এটা হয়ে যাবে হচ্ছে তোমার 3i বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো তুমি এখন এখানে কি বসাই দিবা? আই বসাই দিবা, তখন এটা হয়ে যাবে কি 3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝছো বুঝছো বুঝছো? ঠিক আছে। আচ্ছা এই সাজিয়া যে কি বলছো, লাস্টটা মিলে নেই, যোগ করো। 22 প্লাস 5 27, 20 প্লাস 10 30, 50 প্লাস 25 75, 52 প্লাস 20 72। ঠিক আছে না? এবার সাজিয়া বুঝছো? সবাই বুঝতে পারছো? কারো কি কোনো প্রবলেম আছে? কারো কি কোনো প্রবলেম আছে? সবাই বুঝছি না? আচ্ছা, তাইলে আমাদের ম্যাট্রিক্স শেষ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে আমরা ম্যাট্রিক্সের কি কিছু বাদ আছে, তোমাদেরকে অনেক কিছুই পড়াইছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে শুরু করে ডিটারমিনেন্টস, ডিটারমিনেন্টস। আচ্ছা, সো নেক্সট ক্লাস হচ্ছে আমরা যেটা করব, ম্যাট্রিক্সের একটা ওভারভিউ করব, তারপর ইনশাল্লাহ হচ্ছে আমরা আমাদের ডিটারমিনেন্ট শুরু করব, মানে নির্ণায়ক শুরু করব নেক্সট ক্লাসে। তোমরা কি জানো ভাইয়ের সাথে তোমাদের নেক্সট ক্লাস কবে? ক্লাস 5-এ এটার ক্যালকুলেশন মিলে নাই, এই কি বলো? সব মিলছে, আই থিঙ্ক মিলার কথা এটা 2a² প্লাস 5a। হ্যাঁ, সো তুমি আরেকবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যদি তোমার অন্য কিছু আসে তুমি আরেকবার চেক করো, ক্যালকুলেশন ভাইয়ের ভুল হইতেই পারে। ঠিক আছে, প্রসেসটা বোঝাটা ইম্পর্টেন্ট, বুঝছো? বাট আই গেস এখানে প্রসেস ভুল হওয়ার কথা না। সাজিয়া বারবার হচ্ছে এটা বলতেছো কেন যে 2a² প্লাস 2a² প্লাস 5a এটার ক্যালকুলেশন মিলে নাই, লাস্ট সাইডে একটু বুঝাই দেন। হোয়াট ইজ দিস? এটা হওয়ার কথা না। আচ্ছা চলো, আমি হচ্ছে যেহেতু সাজিয়া বলছে ওর ক্যালকুলেশন মিলতেছে না, চলো হচ্ছে আমরা একবার ট্রাই করি। 2a² প্লাস 5a, দেখো 2a² মানে কি, তুমি হচ্ছে যে a² যে ম্যাট্রিক্সটা পাইছো সেটার সাথে 2 দিয়ে গুণ দিবা, 2 ইন্টু 11 22 20 25 50 20 26 52, এটা হচ্ছে তোমার 10। তারপর 5a, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 4 5 20। ঠিক আছে তো, আর এটা তো মাত্র করলাম, এটা ঠিক আছে আই গেস। তোমার a² কি ঠিক আছে? a² ঠিক থাকলে এটা মোটামুটি ঠিক আছে। তোমার কেন মিলে নাই ভাইয়া? তুমি একটা কাজ করো, তুমি এই যে তোমার যদি না মিলে থাকে ক্লাস শেষে ওই যে নোটস গ্রুপে
বা হচ্ছে আমাদের এডুকেশন অফিসিয়াল গ্রুপে তোমার নোটটা সাবমিট করে দিও, ভাইয়া হচ্ছে দেখে নিব না, ওকে? বাট তুমি যদি দিন শেষে এসে বলো যে এটা তো একদম সিম্পল একটা ম্যাথ, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তো আমরা আরো 2টা ক্লাস আগে শিখছি, এটা এখানে না মিলার তো কিছু নাই ভাইয়া, তাইলে তাইলে নিশ্চয়ই তুমি কোথাও ঘাপলা করতেছো। 5 গুণটুন ঠিক মতো করছো কিনা একটু দেখো, আর না হলে হচ্ছে তুমি ওই আমাদের অফিসিয়াল গ্রুপে তোমার নোট সাবমিট করে দিও, ভাইয়া হচ্ছে দেখা ট্রাই করবো। আচ্ছা, তাহলে তোমাদের কাছে আমার SW হচ্ছে এই যে এটা, এই ফাংশন অফ এ যেটা আছে সেটা হচ্ছে তোমরা SW করে দিবা, পারবা এটা সবাই? এটা হচ্ছে তোমাদের কাছে আমার SW, এবং নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের সাথে বৃহস্পতিবারে, ওকে? নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের সাথে আমার বৃহস্পতিবারে ঠিক সকাল 11টায়। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ওকে, ক্যালকুলেটর দিয়ে করা শিখাবো, বাট এখন না, এখন না, এখন তোমার এটা দরকার নাই ভাইয়া, বুঝছো? ইজিলি করার জন্য ক্যালকুলেটর না, ক্যালকুলেটর দিয়ে আমি তোমাকে বলি, ক্যালকুলেটর দিয়ে তুমি একদম একদম ডিরেক্ট এখানে চলে আসতে পারবা, একদম এই লাইনটা থেকে ডিরেক্ট হচ্ছে এই লাইনে চলে আসতে পারবা, বুঝছো? সো ক্যালকুলেটর হ্যাক্স ডেফিনেটলি তোমাদেরকে শিখাবো, বাট এটা এখনই না। এখনই যদি আমি তোমাকে শিখিয়ে দিই তখন আবার তুমি হচ্ছে ম্যাথ শিখবা না। ক্যালকুলেটর দিয়ে কিন্তু তুমি ম্যাথ, এই ম্যাট্রিক্স নির্ণায়ক সিকিউ বা পরীক্ষা তুমি করতে পারবা না। ক্যালকুলেটর লাগে হচ্ছে আমাদের এই এমসিকিউতে, স্পেশালি হচ্ছে তোমার তুমি যখন এডমিশনে যাবা, এডমিশনে বুয়েট টুয়েটের ম্যাথসগুলো যখন করবা ইঞ্জিনিয়ারিংয়ে, যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় সেখানে লাগে, বুঝছো? তো ভাই তোমাকে ডেফিনেটলি শিখাবো, কোনো চিন্তা করো না। তাহলে হচ্ছে তোমাদের সবার সাথে বৃহস্পতিবার দেখা হচ্ছে, এবং তোমাদের আজকের ক্লাসের ক্লাস নোটস তোমরা হচ্ছে সাবমিট করে দিও, ওকে? তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।